মুড়ি আর 1 কাপ দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন সবথেকে সহজভাবে তৈরি মজাদার মিষ্টি মুড়ির কালোজাম। আমার এই রেসিপিটি ফলো করে এবং সঠিক মেজারমেন্ট করে মিষ্টি বানালে ফেল হওয়ার কোনো চান্সই থাকবে না। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারতেছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকবুক। মুড়ির মিষ্টি বানানোর জন্য প্রথমে তো মুড়ি লাগবেই। আমি এখানে রুচির এই মুড়ির প্যাকেটটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারের যে কোনো ব্র্যান্ডের মুড়ি কিংবা খোলা মুড়িও ব্যবহার করতে পারেন। একটা বাটিতে মেজারমেন্ট কাপের 3 কাপ মুড়ি নিয়েছি। এবার আমি মুড়িগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আমি মুড়িটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মিহি চালের গুঁড়ার মতো করে মুড়িটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই দুধটা ভালো করে জাল করে নিবেন। এবার 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। 2-1টা বলক আসলেই মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিব। জাস্ট 10 সেকেন্ড পরে চুলাটা বন্ধ করে দিব। এইবার দুধের সাথে মুড়ির মিশ্রণটা ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তার মানে পারফেক্ট ভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। আর এই সম্পূর্ণ ডোটা আমার তৈরি করতে সময় লেগেছে মাত্র 2 মিনিট। এইবার আমি একটা পাত্রে মুড়ির ডোটাকে তুলে নিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। শিরা বানানোর জন্য আমি যে পরিমাণ চিনি এবং পানি নিয়েছি এটা আমার রেসিপির জন্য একদম পারফেক্ট। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেই ক্ষেত্রে পানি এবং চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। একটা স্প্যাচুলার সাহায্যে চিনি এবং পানিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2টা ফাটিয়ে রাখা এলাচ। এলাচ দেওয়ার ফলে মিষ্টি এবং শিরাতে সুন্দর একটা স্মেল আসবে। দেখতে পাচ্ছেন শিরাতে কিন্তু বলক চলে আসছে। মোটামুটি আমি শিরাটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আমি আগের থেকে যে মুড়ির ডোটা রেডি করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে এবং কিছুটা গরমও রয়েছে। এই পর্যায়ে আমি বড় সাইজের একটা ডিম দিয়ে দিলাম। যদি ডিমের সাইজ ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা 2টা ডিম ব্যবহার করতে পারেন। ডিম দিয়ে মিশ্রণটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দেওয়াটাই বেটার। এবার সবকিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মিষ্টি তৈরির ক্ষেত্রে এই মাখানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যত ভালো করে মাখিয়ে নিবেন আপনার মিষ্টিটা ঠিক ততটাই সফট হবে এবং পারফেক্ট হবে। আমার সম্পূর্ণ ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এরকম সফট একটা কনসিস্টেন্সি চলে আসছে। এইবার আমি হাতটা পরিষ্কার করে হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হাতে তেলও মাখিয়ে নিতে পারেন। এইবার আমি হাতের সাহায্যে ছোট ছোট দলা পাকিয়ে একটু লম্বা শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি।
আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট ভাবে হয়েছে এবং উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সফট হয়েছে। মিষ্টিগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এইবার আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে কিন্তু তেলটা অনেক বেশি গরম করা যাবে না। চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো এক সাইডে কিন্তু কালার হতে শুরু করেছে। একে একে আমি সবগুলো মিষ্টি উল্টিয়ে দিলাম। মাশাআল্লাহ, পারফেক্টলি ভাবে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা স্ট্রেনারের সাহায্যে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন, মিষ্টিগুলো যখন শিরায় দেওয়া হবে এরপরে আরো সুন্দর একটা কালার চলে আসবে। তবে মিষ্টিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন ডার্ক করে ভাজা না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে এবং খেতেও স্বাদ লাগবে না। আমার সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্টলি ভাবে ভাজা হয়েছে এবং সুন্দর একটা কালারও দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। তার জন্য চুলায় শিরাটা বসিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। গরম অবস্থায় মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে কমপক্ষে 2 থেকে 3 মিনিটের মতো চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিব। 3 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে আবারও একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রেখে দিব মিষ্টিগুলোকে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি ভাবে আমার কড়াইতে মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে আছে। সত্যি বলতে ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা তৈরি করে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি কতটা পারফেক্টলি ভাবে মিষ্টিগুলো হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মুড়ির কালো জাম মিষ্টি। মাত্র 1 কাপ দুধ এবং মুড়ি দিয়ে তৈরি সব থেকে সহজ মিষ্টি। কেউ দেখলে বুঝতেই পারবে না যে আপনি এই মিষ্টিটা বাসায় তৈরি করেছেন, তাও আবার মুড়ি দিয়ে। সত্যি বলতে এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমি হাতের সাহায্যে মিষ্টিগুলোকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে এই মিষ্টিটা। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি মুড়ি দিয়ে মিষ্টি বানান, ফেল হওয়ার কোনো চান্সই নেই। পারফেক্ট মেজারমেন্ট এবং সঠিক পদ্ধতি ফলো করলে আপনিও মিষ্টিগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। আপনাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।